এক যুবক ছিল, নাম তার জাফর। নামাজ রোজা করত না ঠিকমতো, কিন্তু মন ছিল নরম। ভাবত, একদিন ঠিক হয়ে যাব, এখন একটু সময় উপভোগ করি। এক যুবক যার মন নরম কিন্তু আমল ছিল দুর্বল। ভাবত, একদিন ঠিক হয়ে যাব, কিন্তু এখন নয়। একদিন সে এক বন্ধুর মাধ্যমে একটা হারাম কাজ করে ফেলে। মন খারাপ হয়, কিন্তু বন্ধু বলে, ভাই, আল্লাহ তো গফুরুর রাহিম, একটু আধটু হলে কি আসে যায়। শয়তান কেবল একটা ধাপে ফেলতে চায়। জাফর প্রথমবার হারাম কিছু করে ফেল, কিন্তু তখন শয়তান বন্ধুদের মুখে কথা ঢালে, ভাই, একটু আধটু হলে কি হয়। এরপর একের পর এক গুনাহ তার সহজ হয়ে যায়। নামাজ ছুটে যায়, চোখ হারাম জিনিসে অভ্যস্ত হয়ে যায়। একটা গুনাহ সহজ হয়ে গেলে পরেরটা আর কঠিন লাগে না। জাফর এখন আর নামাজ পড়ে না, চোখও হারাম দেখে অভ্যস্ত হয়ে গেছে। এক রাতে হঠাৎ করে ইউটিউবে একটা ইসলামিক ভিডিও দেখে তার মন কেঁপে ওঠে। কাঁদে, আল্লাহর কাছে ফিরে যেতে চায়, আল্লাহ যাকে চাইলে হেদায়েত দেন। এক রাতে হঠাৎ ভিডিও দেখে জাফর কাঁদতে শুরু করে। ভাবে, আমি আবার আল্লাহর পথে ফিরব। শয়তান এবার আবার আসলো, বলল, তুই তো অনেক গুনাহ করেছিস, এখন তওবা করলে কি হবে? আল্লাহ কি তোকে মাফ করবেন? শয়তান এখন আরেকটা ফাঁদে ফেলতে চায়। মনে সন্দেহ ঢুকিয়ে দেয়, তোর মতো গুনাহগারকে কি আল্লাহ মাফ করবেন? জাফর তওবা করতে গিয়েও আর করে না। ভাবে, আমি তো অনেক পাপ করেছি, আমাকে মাফ হবার সুযোগ নেই কি? তওবা করতে চেয়েও জাফর পিছিয়ে যায়। এটাই শয়তানের সবচেয়ে বড় সফলতা, আশা কেড়ে নেওয়া। কিছুদিন পর হঠাৎ এক রাতে ঘুমের মধ্যেই জাফরের মৃত্যু হয়। গুনাহর অবস্থায় তওবা না করে চলে যায়, কি হঠাৎ মৃত্যু আসে। তওবার আগেই শেষ। ভিডিওটি যদি আপনার অন্তর স্পর্শ করে, তাহলে এই বার্তাটি অন্যদের মাঝেও পৌঁছে দিন। একটি শেয়ার হয়তো কাউকে নামাজে ফিরিয়ে আনবে, আর আপনি পেয়ে যাবেন তার প্রতিটি সওয়াব ইনশাআল্লাহ। নামাজকে ভালোবাসুন, আল্লাহকে ফিরে পেতে নামাজই প্রথম দরজা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবার দেখা হবে যে কোনো নতুন ভিডিও নিয়ে।